আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল উঠে বেরোইলাম, বেরোয় দেখতেছি ওয়েদারটা আজকে অনেক সুন্দর। তো বেরোয় যেতেছি আটিয়ার দিকে। আজকে আটিয়ার দিকে চলে যাব। আটিয়ার পুকুরে মাছের খাবার দিতে যাচ্ছি, এখন খাবার দিব, প্লাস হচ্ছে রাস্তার সৌন্দর্য উপভোগ করতেছি। আটিয়া থেকে পাটচালের রাস্তা, এটা অনেক সুন্দর। এখান থেকে 2 কিলোমিটার সামনে গেলেই হচ্ছে আটিয়ার মাজার। আটিয়ার মাজার, 10 টাকার মসজিদ, আজকে সবগুলাই দেখাবো আপনাদের। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বেটার ঘোরার মতো ওয়েদার। বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশের দিকে তাকাইলে রঙিন, মানে অপূর্ব, মানে এক কথায় মানে অপূর্ব সুন্দর। তো দেখতেছি, তো চলে যেতেছি। এইটাই হচ্ছে আপনার আটিয়া যাওয়ার রাস্তা বলে এটা। গ্রামের পরিবেশ অনেক সুন্দর, মনটা জুড়িয়ে যায় যখন বাসা থেকে বের হই। রাস্তাঘাট সব কিছু দেখলে মিলিয়ে, একসময় রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন রাস্তা অনেক উন্নত হয়ে গেছে। আমাদের সরকার তো অনেক উন্নত, সব রাস্তাঘাট যে হারে মানে সুন্দর করতেছে বলার বাহিরে। কিছুদিন মনের পরে হচ্ছে মনে হয় যে 25-26 সালে যে রাস্তাতে খাবার খাওয়া যাবে, মানে প্লেট লাগবে না, রাস্তায় ভাত খাওয়া যাবে, এত সুন্দর পরিবেশ করতেছে। কিন্তু আমরা বাঙালি বেশি ভালো না, আমরা পরিবেশ ঠিক রাখি না। এই যে রাস্তার সাইড দিয়ে কীরকম জঙ্গল বুনে রাখছি, ঠিক আছে, মানে যত চেষ্টা করুক ভালো রাখার, আমরা ভালো রাখি না। যতই আমাদের ভালো দিক, আমরা ভালো পছন্দ করি না, এটাই হচ্ছে বড় কথা। পরিবেশ ঠিক রাখার জন্য আর মানে কিছু হইলেই রাস্তাঘাটে একটু বাংলো নিজের দোষে। সরকার কি করে, সরকার অমুক তুমুক সব সরকারের দোষ দিয়ে দিই আমরা। যেমন রাস্তা একটু ভাঙা গেলে সরকারের দোষ, আদেও ভাঙার জন্য দায়ী আমরা নিজের ওভারলোড নিব, রাস্তাঘাট ঠিক রাখবো না, সেটা মানে সেটার জন্য দায়ী সরকার। মানে সব কি মানে একজন উনি একা মানুষ সবই কি উনি দেখতে পারবো, তার পক্ষে সম্ভব? মানে উনি যতটুকু দিতেছে আমরা সেটা রক্ষা করে রাখার দায়িত্ব আমাদের দরকার। আমরা কি করবো সেটা ঠিক রাখবো না, এখন দোষ তার। আমরা হচ্ছে এরকম বাঙালি। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, চলে যেতেছি। রাস্তাটা অনেক সুন্দর, দেখেন, দেখতে অনেক সুন্দর লাগে, অনেক মনোরম পরিবেশ। মানে আজকের পরিবেশটা মানে এক কথায় ওয়াও, ওয়েদারটা ওয়াও। আমার একটা গার্লফ্রেন্ড থাকলে নিয়ে ঘুরতাম, একটা গার্লফ্রেন্ড নাই তো ইতিম ইতিম লাগে নিজের, সবাই ঘুরে, আমি ঘুরতে পারি না। এই হচ্ছে, এখন আছি দশকিয়া, এটা দশকিয়া ব্রিজ। সামনে যে একটা বাজার আছে, বাজারের নাম হচ্ছে তালুকদার বাজার। আপনাদের দেখাবো তালুকদার বাজার, এই আর বড় জোর 30 সেকেন্ড, তাহলে তালুকদার বাজার দেখা যাবে। ওইখানে সব তালুকদাররা বাজার করে, অন্য কেউ বাজার করে না। সকালবেলায় বাজার, হয়তো সকালবেলায় বাজার, ভোরবেলায় শুরু হয়, হয়তো 7টা-8টার মধ্যে শেষ হয়ে যায়। ওইটার বলে তালুকদার বাজার। এই কাছাকাছি চলে আসছি তালুকদার বাজারের। এটা হচ্ছে তালুকদার বাজারের মসজিদ, এই যে হাতের ডান সাইডে। একটু পরে বাজার শুরু হবে, খুব বেশি বড় না, ছোটই, 200-300 মিটার হবে সর্বোচ্চ, এরকম হবে আর কি। তবে খারাপ না, সকালবেলায় বাজার তো, সকালবেলা 2-3 ঘন্টার বাজার এইরকমই হয়, এসে বেটার হয় না। এই যে এখান থেকে বাজার শুরু হয়েছে, এখান থেকে শুরু হলো বাজার। এটা হচ্ছে আপনাদের তালুকদার বাজার। পাখি বৈশা রয়েছে জোড়া ধরে, কি সুন্দর ওদের ভালোবাসা। এটা তালুকদার বাজার। এই কাছাকাছি চলে আসছি আমি মাজারের কাছাকাছি। এই সামনে 2টা মোড় পাড়ি দিলেই মাজার চলে আসবো। এই যে মোড়টা ঘুরলেই ব্রিজে পরে আটিয়া মাজার। এটা হচ্ছে ডান সাইড দিয়ে মঙ্গলহরের রাস্তা, মঙ্গলহর দিয়ে পাত্রান চলে গেছে। এই যে ব্রিজ, এই ব্রিজটার পরেই আটিয়া মাজার শুরু হবে। দেখেন মাজারটা এক নজরে সবকিছু, রাস্তাঘাট সব চিনিয়ে দিলাম আপনাদের। এই যে মাজার, এখানে একটা বাজারের মতো অনেক সুন্দর পরিবেশ, সারাক্ষণ হই হল্লা সবকিছু থাকেই থাকে এখানে। এই যে মাজারের একটা গেট, ওজোখানা মাজারের এটা। সবাই কলা নিয়ে বসে আছে, আটিয়াতে অনেক কলা হয়, পুকুর পাড় দিয়ে সব কলা গাছ আর কলা গাছ, আপনাদের অনেক দেখাইছি। এই যে মাজার, আজকে তো ফ্রাইডে, অনেক মানুষ, শুক্রবার তো একটু বৃষ্টি বৃষ্টি ভাবের জন্য মানুষগুলো ভেতরে চলে গেছে, বাইরে আছে কিছু। আজকে শুক্রবার হলে অনেক মানুষ চলে আসে, শুক্রবারে অনেক মানুষ আসে। এই তো কৃষ্ণচূড়া ফুল, একটু পরেই আটিয়া মহিলা মাদ্রাসা, তারপরে শাহানশাহী স্কুল,
এটা আটিয়া প্রাইমারি স্কুল, কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। তারপরে 10 টাকার মসজিদ। এটা আটিয়ার শাহানশাহী উচ্চ বিদ্যালয়, এটা আটিয়ার মাদ্রাসা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এক গম্বুজের মসজিদ, মসজিদের হুজুর সালাম দিলাম, এই আর কি। এই যে হচ্ছে সেই কাঙ্ক্ষিত 10 টাকার নোটের মসজিদ, রাজাদের আমলের। অনেক সুন্দর পরিবেশ, অনেকে দেখতে আসছে অনেক দূরে থেকে গাড়ি নিয়ে, দেখতেছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেন অনেক সুন্দর, পুকুরটা অনেক মেরামত করতেছে, কাজ করতেছে পুকুরটার, অনেক সুন্দর দেখা যাচ্ছে পুকুরটা। চার সাইডে ফুল গাছ লাগিয়ে দিতেছে, ফুল গাছ লাগানো শেষ হলে ফুল ধরলে অনেক সুন্দর লাগবে। এটাই রাস্তা, পুকুর পাড়ে চলে যাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।